সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে আবার আলোচনা করতে যাচ্ছি। তো আজকে আমি কিছু ফর্মুলা নিয়ে ডিসকাশন করব। তো এখানে আমার টপিকটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ফর্মুলা অফ ডিফারেন্সিয়েশন। অর্থাৎ আমরা যখন ডিফারেন্সিয়েশন করতে যাই বিভিন্ন ধরনের ফাংশনকে, তখন কিন্তু আসলে আমরা কিছু ফর্মুলার সাহায্যে করি। এবং এই ফর্মুলাগুলো হয় হচ্ছে ফাংশনের টাইপ হিসেবে, অর্থাৎ ফাংশন হিসেবে আমাদের ফর্মুলাগুলো আসে। একেকটা ফাংশনের একেক রকম ফর্মুলা। তো আমরা এটাকে আজকে একটু ডিটেইলস দেখব এবং এটার পাশাপাশি একটু আমরা সহজে বোঝার জন্য, ফর্মুলাটা সহজে বোঝার জন্য আমরা এখানে কিছু এক্সাম্পলের হেল্প নেব। তো অ্যাট ফার্স্ট আমি এখানে একটা ফর্মুলা নাম্বার 1 লিখেছি। তো এখানে আমরা বুঝতে পারছি যে আমরা জানি এর আগে যারা লেকচারগুলো আমরা দেখেছি, আমরা জানি যে এই চিহ্নটা হচ্ছে এই যে ddx। তবু আমি বলি ddx মানে হচ্ছে আমরা এখানে এটা হচ্ছে একটা অপারেটর। হ্যাঁ, এটা হচ্ছে অপারেটর। কি অপারেটর? এটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর। অর্থাৎ এই অপারেটরটা যখন থাকবে তখন আমরা মনে করব যে এইটার ডান পাশে যে ফাংশনটা আছে, যে সেই ফাংশনটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে বলছে। আচ্ছা, এইটুকু আমরা বুঝবো। এবং এখানে আমাদের আরেকটা জিনিস একটু দেখি, যে এই যে এখানে আমরা খেয়াল করি এখানে এখানে কি x আছে। তো অর্থাৎ এখানে যে ফাংশনটা আছে, এই যে ফাংশন ব্র্যাকেটের ভিতরে, তো এটা হবে হচ্ছে একটা x এর ফাংশন এবং ওইটাকে আমাদের ওই x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলছে। যেমন ফার্স্ট ফর্মুলাতে এখানে বলছে যে আমাদের ফাংশনটা যদি হয় x টু দি পাওয়ার n, আমাদের f of x অর্থাৎ ফাংশনটা হচ্ছে x টু দি পাওয়ার n হয়, তাহলে সেটার ডিফারেন্সিয়েশন কি হবে? অর্থাৎ এটাকে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, সেই ক্ষেত্রে আমাদের কি হবে? তো এটা আমরা এখানে ফর্মুলাটা একটু বলি, যে পাওয়ার যেটা আছে, অর্থাৎ এটার যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা সামনে আসলো এবং ওই পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যাচ্ছে। আবার বলি যে পাওয়ারটা সামনে আসলো এবং পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন অফ x টু দি পাওয়ার n। যেমন এটাকে যদি আমরা একটু এক্সাম্পলের সাহায্যে দেখি, তাহলে এটা এইভাবে দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে এখানে x স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার, এটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে বলছে এই যেখানে ডেরিভেটিভ অপারেটর। তো এটাকে প্রথমে আমরা কি করব? আচ্ছা, এখানে কিন্তু এই যে প্লাস আছে। আচ্ছা, তো আমরা প্রথমে এই দুটাকে আলাদা আলাদা করে ডেরিভেটিভ অপারেটর, মানে এই যে ডেরিভেটিভ অপারেটরটা সংক্ষেপে যদি আমরা বুঝি যে এটার সাথেও যাবে আবার এটার সাথেও যাবে। ঠিক আছে? অর্থাৎ দুইটার সাথে চলে যাবে। তো এটাকে বলা হয়েছে লিনিয়ার প্রপার্টি। তো সহজে আমরা এটা যদি বুঝতে চাই, তাহলে ডেরিভেটিভ অপারেটর যতগুলো এখানে আমাদের আলাদা আলাদা সেগমেন্ট আছে, অর্থাৎ আলাদা আলাদা ফাংশন আছে, সেগুলো প্রতিটার সাথে যুক্ত হয়ে যাবে। তো এখন আমরা এখানে গিয়ে এখন ফর্মুলা অ্যাপ্লাই করব। অর্থাৎ এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে এখানে পাওয়ার হচ্ছে 4, তাহলে 4টা সামনে আসলো এবং 4 থেকে 1 বিয়োগ হলো। এরপর আবার এখানে x স্কোয়ার, তাহলে 2টা সামনে আসলো, 2 থেকে 1 বিয়োগ হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা মানে x টু দি পাওয়ার n, এখন n এর মান কিন্তু হইতে পারে, n এর মান যদি 0 হয়, সাপোজ n এর মান 0 হতে পারে, 0 হলে এটা 1 হয়ে যাবে। হ্যাঁ, 1 হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আবার এই যে n এর মান যদি 0 হয়, সাপোজ n এর মান যদি 0, তাহলে এখানে কি হচ্ছে? তাহলে 0টা সামনে আসবে। 0টা সামনে আসবে। তো যে কোনো কিছুর সামনে যদি 0 আসে, তো টোটালটা কিন্তু আসলে 0 হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম যে এখানে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়। এরপরে চলে যাই আমরা আর কিছু ট্রিগোনোমেট্রিক ফাংশন, অর্থাৎ sin x, cos x, tan x, cosec x। আচ্ছা, এখানে sin x। তো sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের cos x, এটা আমরা মুখস্থ রাখবো। আবার এই cos x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে হবে হচ্ছে sin x মাইনাস sin x। তো এখানে একটা মাইনাস আসবে, এটা আমরা মনে রাখবো। এরপর হচ্ছে tan x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x, sec স্কয়ার, এটা কিন্তু a স্কয়ার। এরপর আবার cosec x, এটা হচ্ছে cosec x কে ডিফারেন্সিয়েশন করলে হবে cosec x ইন্টু cot x। এখানে একটা মাইনাস, এটা আমাদের মনে রাখতে হবে। কোনটাকে মাইনাস, কোনটা করলে মাইনাস হচ্ছে, কোনটা প্লাস হচ্ছে, এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। আবার sec x কে ডিফারেন্সিয়েশন করলে সরাসরি sec x ইন্টু tan x, cot x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস cosec স্কোয়ার x।
তো এই যে এখানে আবার ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোকে আমরা দেখলাম, ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়। এখন আমরা একটা স্পেসিফিক এক্সাম্পল নিয়ে আলোচনা করি। যেমন এখানে আমরা ফর্মুলাটা বোঝার সুবিধার্থে আমরা এখানে একটা এক্সাম্পল সিলেক্ট করছি যে sin 2x এখানে sec tan x স্কয়ার। আচ্ছা, তো এখানে আমরা দেখি সামনে কি আছে ddx, তাহলে ডিফারেন্সিয়েশন করতে বলছে। তাহলে আমরা কি করব যে এই ডিফারেন্সিয়াল অপারেটরটা দুইটার সাথে চলে গেল, এই যে দুইটার সাথে চলে গেল। আচ্ছা, চলে যাওয়ার পর এখন আমরা এখন এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব যে সাইন, আচ্ছা একটা জিনিস খেয়াল করি, এখানে কিন্তু আছে x আর এখানে আছে 2x, এই জিনিসটা কিন্তু ম্যাচ করে নাই। অর্থাৎ এখানে আমরা দেখি এই যে এখানে কিন্তু ছিল x, এখানেও x ছিল, সাইনের মধ্যেও কি ছিল x ছিল, তো সরাসরি cos x আসছে, ঠিক আছে। আচ্ছা এখানে কি হবে, এখানে একটু এই পার্থক্যটা বোঝানোর জন্য আমি এইরকম কিছু এক্সাম্পল সিলেক্ট করছি। তো আমরা এখানে সরাসরি আগে ফর্মুলাটা অ্যাপ্লাই করব যে আমরা জানি সাইন থাকলে কি হয়, cos হয়। সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, cos হয়। তো আমরা এটা লিখলাম। এখানে একটা জিনিস খেয়াল করব, তাহলে এখানে আমাদের আছে 2x, আমাদের 2x আছে, তো আমরা এই যে cos এর এখানেও 2x দেব, কোনো সমস্যা নাই। কিন্তু এরপরে আবার কি করতে হবে, যে এই যে যেহেতু এটা আমাদের সরাসরি x ছিল না, তো এটাকে কি করতে হবে, এটাকে আবার এই 2x কে কি করতে হবে, আবার ddx মানে করতে হবে, মানে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে বলা হয়েছে চেইন রুল, এটার নাম হচ্ছে চেইন রুল, ঠিক আছে। আচ্ছা আমরা এইভাবে লিখলাম, এরপরে নেক্সটে চলে যাই। এখন এখানে আমরা খেয়াল করি, এখানে আছে sec tan x স্কয়ার। তাহলে প্রথমে আমরা শুধু আগে এইটা নিয়ে চিন্তা করব যে sec থাকলে কি হয়, sec কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এটা নিয়ে চিন্তা করব। তো আমরা জানি যে sec কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এই যে এখানে চলে যাই, তাহলে sec কে করলে আসে sec x ইনটু tan x। আচ্ছা আমরা আগে এটা লিখব। তো এখানে দেখতেছি আমরা sec আছে, তো secটা থাকলে হবে sec আর হলো tan, আর এটার মধ্যে যেটা আছে এটাকে আমরা অ্যাজ ইট ইজ প্রথমে এইভাবেই লিখে দেব, মানে দুটার ভেতরে এটা থাকবে। আমরা শুধু sec কে করলে sec ইনটু tan, আর ভেতরে এটার ভেতরে যা আছে সেটা কপি করে এখানে বসাই দিলাম। আচ্ছা দেন আমাদের ওই যে আগের মতো আবার চেইন রুল অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ আমাদের এই যে ভেতরে যেটা ছিল অর্থাৎ tan x স্কয়ার, এটাকে আবার কি করতে হবে, ddx, মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো চলে যাই নেক্সট লাইন, আমরা যদি বুঝতে চাই এখানে এটা তো এটার কাজ হয়ে গেছে, এখন আমাদের এই 2 কে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করি, এই যে 2 আমরা সবসময় খেয়াল রাখবো যদি কোনো কনস্ট্যান্ট থাকে, ডিফারেন্সিয়েশনের ভেতরে যদি কোনো কনস্ট্যান্ট থাকে, সেই কনস্ট্যান্টটা কি হবে, বাহিরে চলে আসবে, কনস্ট্যান্টটা বাহিরে চলে আসবে। বাইরে চলে আসার পর থাকে কি এক্স, তো এক্স কে এখন আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে কিভাবে ডিফারেন্সিয়েশন করব, আমরা জানি এক্স টু দি পাওয়ার এন, এন এর ডিফারেন্সিয়েশন কি হয়, এখানে এন এর মান কত 1, এক্স টু দি পাওয়ার 1, তাহলে ওই 1 অনুযায়ী আমরা করব, তাহলে 1টা সামনে আসবে, তাহলে এক্স থেকে কি হবে, এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে তো 1, তাহলে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আসলে 1ই হয়। আচ্ছা দেন আমরা এখানে চলে যাই যে এই দুটার এখানে আমরা sec x sec আর tan লিখে ফেলেছি, মানে এই অংশ পর্যন্ত কাজ আমাদের হয়ে গেছে। আমরা এখন এইটুকুর কাজ করব। তো এইটুকুর কাজ যখন করব তখন আমরা খেয়াল করি যে এখানে আছে tan, আবার ভেতরে আছে x স্কয়ার, এখানে কিন্তু আছে x। তাহলে প্রথমে আমরা tan কে ডিফারেন্সিয়েশন করব। tan কে করলে কি হয়, আমরা যদি ফর্মুলাটা একটু দেখে আসি, এই যে এখানে ফর্মুলাটা আছে, tan কে করলে আসে sec স্কয়ার, tan কে করলে কি হয় sec স্কয়ার। তো আমরা লিখে ফেলবো যে tan কে করলে আসে হচ্ছে এই যে sec স্কয়ার x। আচ্ছা এখন tan এর ভেতরে আবার কি আছে, x স্কয়ার আছে, tan এর ভেতরে আবার কি আছে, x স্কয়ার আছে। তো সেটা আগে আমরা করব না, মানে সেটাকে এখনো কিছু করব না। তো সেটাকে অ্যাজ ইট ইজ ওইভাবে রাখার পর দেন আমরা কি করব যে এই x স্কয়ারকে এটাকে আবার ddx করব, কেননা কি আমরা তো জানি যে এই যে x আর এটা ম্যাচ করে নাই কিন্তু, ঠিক আছে। ভেতরেও যদি x থাকতো তাহলে ওই পর্যন্তই শেষ হতো, কিন্তু যেহেতু x স্কয়ার আছে তাহলে আমাদের এইটুককে এই যে x স্কয়ার যেটা আছে এই x স্কয়ারকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এটা কিভাবে করব, এটাকে আমরা জানি যে এটা ওই যে x টু দি পাওয়ার n এর ফর্মুলা দিয়ে আমরা এই যে এইটুকু অংশ করে ফেলেছি। তো এখানে আমাদের ফাইনাল লাইনটা আমাদের চলে এসেছে, 2টাকে আমরা সামনে নিয়ে গেলাম, আমরা জানি কোএফিসিয়েন্টগুলো সবসময় সামনে থাকে, এখানে 2x টাকে ওই যে সামনে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর আমাদের আসলে ফাইনালি এটা হচ্ছে আনসার। তো দেন এটা চলে গেল, এরপর নেক্সট আমরা আসি হচ্ছে কিছু লগ ফাংশন, লগ। আচ্ছা এখন এখানে একটা জিনিস খেয়াল করি যে log x কি ডিফারেন্সিয়েশন করলে কি হয়। আচ্ছা নর্মালি যদি লগ থাকে
তাহলে বুঝতে হবে লগের একটা কিন্তু ভিত্তি থাকে, বেস থাকে। তো সেই বেসটা যদি আমাদের মানে যদি কোনো বেস যদি আমরা সরাসরি দেখতে না পাই, তাহলে যেমন log x আছে, তাহলে বুঝতে হবে যে এখানে ভিত্তি আছে ভিত্তিটা কি আছে? আছে। তো এটাকে আমরা সংক্ষেপে লনও লিখি। ln x অথবা log x, বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে লেখে। তো এখন নরমালি সব জায়গায় এই যে log x ই লেখে। ln x খুব কম লেখে। তো log x ই বেশি লেখে। তাহলে সরাসরি যদি log x থাকে, তো এটা ডিফারেনশিয়েশন করলে হবে 1/x। এটা ডিফারেনশিয়েশন করলে কি হবে? 1/x। আচ্ছা, এখন যদি ভিত্তিটা চেঞ্জ করে দেয়, অর্থাৎ ই আমরা জানি সমান কিন্তু একটা মান আছে যে 2.71 এরকম কিছু একটা মান আছে। তো আমরা ওকে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভিত্তিটা চেঞ্জ করে দিছে, অর্থাৎ জায়গায় কি আছে? এখানে আছে তাহলে তখন কি হবে? তখন হবে আমাদের এই যে 1/x যা আছে সেটা তো হবেই, এই যে আগের মতো হবেই, এক্সট্রা একটা টার্ম আসবে, অর্থাৎ log a e। এটা কি? আসলে এটা কিন্তু এনি নাম্বার, মানে যেকোনো একটা নাম্বার। এটা 2 হতে পারে, 3 হতে পারে। কিন্তু কিন্তু এর কিন্তু একটা স্পেসিফিক ভ্যালু আছে। 2.71 এরকম চলতে আছে, এরকম একটা ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু। তো এগুলো ফর্মুলা আমরা মুখস্থ রাখবো। এরপর হচ্ছে ddx/e⁴x, এটার e⁴x কে যদি আমরা ডিফারেনশিয়েশন করি, আমরা জানি এর একটা ভ্যালু এই যেখানে বললাম। তো এটাকে করলে আসলে e⁴x হয়। এখন যদি না থেকে অন্য কোনো সংখ্যা থাকে, 2 থাকে, 3 থাকে, আমরা বললাম যে আছে। তাহলে যদি এটা থাকে তাহলে কি হবে? তাহলে a⁴x ই হবে। এর সাথে আবার কি আসবে? একটা log ভিত্তিক a। অর্থাৎ একটা জিনিস খেয়াল করি, এখানে কিন্তু নিচে, উপরে আর এখানে কি হইলো? এখানে ভিত্তি হচ্ছে, এটার হচ্ছে আ মানে log ভিত্তিক log a। এটা কি? আচ্ছা, তাহলে আমরা এই ফর্মুলাগুলো দেখলাম। এই ফর্মুলাগুলো আমরা মুখস্থ রাখবো। এরপর আমরা একটা যদি স্পেসিফিক এক্সাম্পল এখানে দেয়া আছে। আমার মনে হয় এক্সাম্পল এখন সবাই পারবে। তো এখানে তবু আমরা দেখি এটা আছে, এটা আছে, এটা আছে। তো আমরা কি করব? প্রথম স্টেপে আমরা এটাকে সবগুলোর সাথে দিয়ে দেব। ঠিক আছে? আমরা ddx কে সবগুলোর সাথে দিয়ে দেব। এখন আমরা ফর্মুলা এপ্লাই করব। তাহলে এখানে আছে e⁴sin x। এখানে আছে e⁴sin x। তাহলে e⁴x, আচ্ছা, মনে করব যে e⁴x। তাহলে e⁴x কে করলে কি হবে? আমরা ওই যে ফর্মুলাটা একটু আগেই দেখলাম যে e⁴x কে করলে e⁴x যা আছে তাই। তো আমরা আগে e⁴sin x ই লিখব। ঠিক আছে? e⁴sin x লিখলাম, কিন্তু এখন কি করতে হবে? এই যে সাইনটাকে আবার ddx করতে হবে। এটা ফর্মুলা অনুযায়ী আসবে। আবার পরেরটাতে যাই, পরেরটাতে কি আছে? log tan x। তো আমরা জানি log x এর ডিফারেনশিয়েশনটা কি? এই যে ফার্স্ট ফর্মুলা, log x হলে 1/x। তাহলে এখানে আমরা একটু খেয়াল করি, এখানে আছে log tan x, এখানে আছে log tan x। তাহলে tan টা কি হয়ে যাবে? এটা আমরা যদি এখন এটা পুরোটাকে যদি আমরা x চিন্তা করি, ঠিক না? তাহলে কি হইতো? তাহলে 1/x, তাহলে 1/tan x। এখন আবার কি করতে হবে? এই tan টাকে কি, যেহেতু এটা সরাসরি x না, তো এটাকে চেইন রুল আবার এপ্লাই করতে হবে, অর্থাৎ tan x কে আবার ডিফারেনশিয়েশন করতে হবে। ওইটা ফর্মুলা অনুযায়ী আমরা লিখব। এখন আমরা আবার চলে যাই 2 টু দি পাওয়ার x। তাহলে এই যে এখানে আবার a⁴x, মানে এটা 2 এর মান কত? এখানে এর মান হচ্ছে 2। তাহলে এটা ডিফারেনশিয়েশন করলে কি হবে? ওই যে ফর্মুলা, সরাসরি ফর্মুলা, যে a⁴x ইনটু log ভিত্তিক log a। তাহলে a⁴x ইনটু ভিত্তিক log a। তাহলে এখানে কি হচ্ছে? 2⁴x log ভিত্তিক 2। আচ্ছা, এখন এই জিনিসগুলো তো আমরা সরাসরি ফর্মুলা জানি যে ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডিফারেনশিয়েশন কি হয়। এগুলো কিন্তু আমরা জানি যে tan কে করলে sec স্কয়ার, sin কে করলে cos, এগুলো আমরা জানি। তো এটাই হচ্ছে আমাদের আনসার। এখন নেক্সট আরেকটা জিনিসে চলে যাই। এখন আছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক। এগুলোকে বলা হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। যেমন আগে আমরা দেখছি sin x, এখন হলো sin ইনভার্স। মানে প্রতিটার সাথে একটা করে ইনভার্স, মানে -1 যদি পাওয়ার হিসেবে থাকে। এটাকে আমরা পড়ি হচ্ছে ইনভার্স cos ইনভার্স x। এইভাবে হচ্ছে tan ইনভার্স x। প্রতিটারই আরকি ইনভার্স আছে। তো সেগুলোর ফর্মুলাটা কি? এটা আমরা মুখস্থ রাখবো যে যদি এটা sin ইনভার্স x থাকে তাহলে হবে 1/√1 - x²। মনে রাখি sin ইনভার্স x হলে 1/√1 - x²। আচ্ছা, এখানে একটা জিনিস, যে এটা সহজে মনে রাখার জন্য, তো cos থাকলে জাস্ট এটার সামনে কি একটা মাইনাস, এইটুকু চেঞ্জ, আর কোনো চেঞ্জ নাই। এটার একটা সুবিধা আছে, মানে একটা ফর্মুলা মুখস্থ করলে হয়। যেমন tan ইনভার্স x যদি হয়, tan ইনভার্সের ডিফারেনশিয়েশন 1/1 + x²।
1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে কটটা কি হবে? কটটা হবে জাস্ট এখানে একটা মাইনাস চলে আসবে, এটার সামনে একটা মাইনাস চলে আসবে। এরপর আসি সেকেন্ড ভার্স। সেকেন্ড ভার্স এটা আমাদের মুখস্থ করতে হবে 1/x ইন্টু রুট ওভার এক্স ইন্টু, এটা কিন্তু এক্স ইন্টু মানে এক্স গুণন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স গুণন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে কসেক ইনভার্সটা কি হবে? কসেক ইনভার্স হবে জাস্ট এইটার সামনে একটা মাইনাস চলে আসলো। তো এইগুলো এখন আমরা দেখি যে এখানে একটা পার্টিকুলার একটা এক্সাম্পল দেওয়া আছে। তো এক্সাম্পলটা একটু খেয়াল করি যে ddx অফ সাইন ইনভার্স 2x সেক ইনভার্স 10x। তো আমরা প্রথমে ddxটাকে সবগুলোর সাথে দিয়ে দিলাম, ddxটাকে সবগুলোর সাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখন এটাকে ডিফারেন্সিয়েশন করব যে সাইন ইনভার্স টুয়াইস এক্স। তাহলে সাইন ইনভার্স টুয়াইস এক্স কে করলে কি হয়? আমরা জানি সাইন ইনভার্সকে করলে হবে হচ্ছে এই যে দেখে আসি যে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই জিনিসটা খেয়াল করি আমরা, তাহলে এখানে কি হইলো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এটা 2x, মানে এখানে কি আছে? এখানে যেহেতু 2x আছে তাহলে এখানে 2x স্কোয়ার। আচ্ছা, এখন যেহেতু এটা সরাসরি x নাই, তাহলে আমরা চেইন রুলের মাধ্যমে কি করব? আবার এটাকে ডিফারেন্সিয়েশন করব। ওকে, এরপর নেক্সটে চলে যাই সেক ইনভার্স 10x। তাহলে আমরা জানি সেক ইনভার্সকে করলে কি হয়? এটা পুরোটা আমরা ধরলাম এটা একটা x, এটা টোটালটাকে প্রথমে আমরা ধরবো এটা একটা x আছে। তাহলে আমরা জানি হচ্ছে এই যে ফর্মুলা এখানে আমরা দেখতে পাচ্ছি যে x ইন্টু মানে এটার ভেতরে যা আছে x ইন্টু রুট ওভার ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এখানে আবার কি আছে? এখানে আছে হচ্ছে টেন, এটা হচ্ছে পুরোটা আছে টেন। তাহলে এখানে বসবে কত? টেন এক্স রুট ওভার টেন স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। যেহেতু এটাকে আবার চেইন রুলের মাধ্যমে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমরা জানি যে 2x কে ডিফারেন্সিয়েশন কিভাবে করে? 2টা সামনে আসবে, x কে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 1, আর এখানে আবার tan x কে করলে কি হয়? sec স্কয়ার x। তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখলাম, মানে এটা তো গুণাকারে আছে, তো এটাকে আসলে উপরে লিখলাম একবারে। আর এটা sec স্কয়ার এটাও গুণাকারে আছে, তো এটাকেও এটার উপরে লিখে দিলাম। তো এটাই হচ্ছে আমাদের আনসার। তো মূলত আমরা এই ভিডিওর মাধ্যমে ডিফারেন্সিয়েশন করার জন্য যে জেনারেল যে ফর্মুলাগুলো আছে, একেবারেই শুরুর দিকের ফর্মুলা, বেসিক লেভেলের ফর্মুলাগুলো আমরা ডিসকাস করলাম, এবং ফর্মুলাগুলো অঙ্কের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই জিনিসটাও আমরা দেখলাম। তো ঠিক আছে, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে সেটা জানাইতে পারো। আমি নেক্সট ভিডিওতে বা নেক্সট কোনো টপিক নিয়ে যখন আলোচনা করব, তো তখন এই জিনিসগুলা নিয়েও আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।